Good morning from ধানমন্ডি 15। আজ পড়ছি কন্ট্রোলিং। নিয়ন্ত্রণবিহীন কোনো কিছু কখনোই ভালো ফল দিতে পারে না, বরং অধিকাংশ ক্ষেত্রে তা বিপর্যয় ডেকে আনে। সৃষ্টিকর্তার সৃষ্টিতে যে অমেঘ নিয়ম লক্ষণীয়, তার মধ্যে একটা প্রাকৃতিক নিয়ম ব্যবস্থা লক্ষ্য করা যায়। ধর্মগ্রন্থগুলোতেও মানুষকে সীমা লঙ্ঘন করতে বারবার নিষেধ করার মধ্য দিয়ে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছে। মাত্রাতিরিক্ত কার্বন উৎপাদনে বায়োস্ফিয়ারে যে উত্তাপ বাড়ছে এবং গ্রিন হাউসের প্রভাব মানুষের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে, তাও নিয়ন্ত্রণ ব্যবস্থারই দিক নির্দেশক। ধরুন, ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি না থাকলে তাহলে কি হতো আমাদের অবস্থা? ব্যক্তির নিজের উপর নিজের কন্ট্রোল থাকতে হয়। পরিবারের সকল সমষ্টিকে কাজে লাগিয়ে যে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে আমরা ধীরে ধীরে উন্নতি শিখরে পৌঁছাচ্ছি, সেটা ধরে রাখতে হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে সর্বত্র স্বেচ্ছাচারিতা, অন্যায়, অত্যাচার, অনিয়ম, দুর্নীতি, এরপর বিশৃঙ্খলা ইত্যাদি নানা সমস্যা দেখা দেবে। তখন আমাদের অস্বাভাবিক পরিবেশ বা পরিস্থিতি বিরাজ করবে সারা দেশে। তাই একটি প্রতিষ্ঠানে কিভাবে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়, একটি দেশে কিভাবে একটি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়, সে বিষয়ে আজ আমরা পড়াশুনো করব। দেওয়া তিনটা বিষয় হার উই নাও আমরা একটু দেখাতে পারি। হার উই আর অর্থাৎ মেজারমেন্ট, হাউ ক্যান উই গেট অন ট্র্যাক এগেইন অর্থাৎ একটা কিছু আমরা করেছি সেটাকে কারেকশন করা। হায়ার উই প্ল্যান টু বি ইভ্যালুয়েশন। এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো। নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে বিষয়গুলো লক্ষণীয় তা হলো এটি হচ্ছে ব্যবস্থাপনার বা ম্যানেজমেন্টের সর্বশেষ প্রক্রিয়া। এটি একটি কালান্তিক বা পিরিয়ডিক্যাল কাজ। এক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে কার্যফল তুলনা করা হয় এবং বিচ্যুতি ঘটলে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করাই এটির মুখ্য উদ্দেশ্য। নিয়ন্ত্রণ হল ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা যে কাজ সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা তা দেখা এবং প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করাই হলো নিয়ন্ত্রণ। নিম্নে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ ধাপ হচ্ছে বা ফাইনাল স্টেপ হচ্ছে এটি। নিয়ন্ত্রণ ব্যবস্থার সর্বশেষ ধাপ নিয়ন্ত্রণ। সেকেন্ড হচ্ছে ডিপেন্ডেন্সি অন পেজ, ভিত্তি নির্ভরতা। ডিপেন্ডেন্সি অন বেসিক। নিয়ন্ত্রণ কার্য সবসময় কোনো ভিত্তি বা মান নির্ভর করে পরিচালিত হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ কার্যের ফলাফল তুলনার সাথে কোনো পূর্ব নির্ধারিত মান, ভিত্তি বা পরিকল্পনার প্রয়োজন পড়ে, অন্যথায় বিচ্যুতি নিরূপণ করা সম্ভব হয় না। কালান্তিক কাজ, পিরিয়ডিক্যাল ওয়ার্ক। কোনো নির্দিষ্ট সময় পরে যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে। কালান্তিক কাজ কোনো প্রাত্যহিক কাজ নয়, সেই কাল অবশ্যই একদিন, সপ্তাহ, 4 মাস, 1 বছর হতে পারে। অর্থাৎ সময় শেষে কার্যকর পরিমাপ পূর্বনির্ধারিত মানুষের তুলনা বিচ্যুতি নির্ভর শেষে সংশোধন ব্যবস্থা গ্রহণই হলো কালান্তিক কাজ। অবিরাম প্রক্রিয়া, যে প্রক্রিয়া একবার চালু হওয়ার পর কাজের সাথে মিল রেখে অব্যাহতভাবে চলতে থাকে তাকে অবিরাম প্রক্রিয়া বলে। নিয়ন্ত্রণ কালান্তিক কাজ হলেও এটি একটি ধারাবাহিক এবং অবিরাম প্রক্রিয়া। কন্ট্রোলিং ইজ repeat and never ending process of an organization. ব্যক্তি, স্কোপ। নিয়ন্ত্রণের ব্যাপ্তি বা বিস্তার পরিকল্পনা নেয় প্রতিষ্ঠান সকল স্তরে পরিবর্তন। প্রতিষ্ঠানের মূল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে পরিকল্পনা প্রণীত হয়। উপর পর্যায়ের পরিকল্পনা হয় দীর্ঘমেয়াদী আর নিচের পর্যায়ের বা পরিকল্পনাগুলো হয় স্বল্পমেয়াদী। ফলে সেখানে পরিকল্পনার কার্যমেয়াদ বা অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হয়ে
যে সেখানে কার্য নিয়ন্ত্রণ পরিচালিত হয়। এরপরে আছে হচ্ছে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, ওয়ার্ক অফ আপার এক্সিকিউটিভ, পরবর্তী পরিমাণের ভিত্তি, বেস অফ নেক্সট প্ল্যান।